সম্মানিত ভিউয়ার্স, আমি আর্কিটেক্ট অভিদাস। আজকে সকালে চালোপাড়া এই যে বাঁধ আছে, বাঁধের উপরে হাঁটতে বের হয়েছি। আজকে 2025 সাল 8ই জুন, রোজ রবিবার। তো প্রতিদিন সকালে এভাবে হাঁটাহাঁটি করি। এটা করতোয়া বাঁধের পাশে, মানে করতোয়া নদীর পাশে এই বাঁধটি। তো করতোয়া নদীর পাশে এই বাঁধটি আমি যখন এসএসসিতে পড়াশোনা করি, এসএসসি 2005, তখন এই বাঁধটি তৈরি করা হয়। তো এই বাঁধটি তখন থেকেই তৈরি করার পরে এই পাশে আপনারা বিভিন্ন মেহগুনির গাছগুলো দেখছেন, এগুলো তখন ছোট ছোট অবস্থায় লাগানো হয়েছে। আমি বেশ কয়েকটি গাছ লাগিয়েছি এখানে। তো এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো এই বাঁধের পশ্চিম পাশে ওইদিকে নদীর এই পারে আবার নতুন করে বাঁধ তৈরি হচ্ছে একটা, মানে বাঁধের সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। তো মোটামুটি এখন 2025 সাল, 2005 থেকে 2025, মোটামুটি 20 সাল পরে আবার নতুন করে এটির কাজ শুরু হয়েছে। এটা মূলত কাজ নেওয়া হয়েছে 2023-24 সালের দিকে। তো সেই কাজটি এখন রানিং পর্যায়ে আছে। তো ওই পাশে বাঁধগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দুইটি ধাপে। তো যে কোনো পর্যটক আসলে এই বাঁধের উপরে হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগবে। তবু আমি ওই পাশে যখন গেলাম, ওই পাশে মহিলা কলেজের ওই পাশে ড্রেনেজ ব্যবস্থার জন্য দুইটি পাইপ রেখে দিছে, যেটি আসলে পর্যটক কেউ চলাফেরা করলে বা ওই দিক থেকে পানি প্রবাহ হলে যে কেউ পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারে, অথবা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যদিও বাঁধটি তৈরি করার সময় এটি অনেক চিন্তাভাবনা করে কিছু ইনফরমেশন বা কিছু পরামর্শ দেওয়া হয়েছিল, তো সেই পরামর্শ সঠিকভাবে রাখা হয়নি। বাঁধের যে স্লোপ, এই স্লোপটা অনেক বেশি, যে কোনো সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। ছোট বাচ্চা নিয়ে কেউ যদি আসে, দেখা যাবে যে কোনো এক সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তো এটি আসলে আমরা স্লোপটা মেনটেন করতে পারি নাই হয়তো। তো স্লোপটা মেনটেন করলে যে কোনো পর্যটকের জন্যই কাজটা অনেক আরও সুবিধা হতো। তো এই পাশে প্রশাসনিক ভবন, এটা এসপি জেলখানায় যাওয়ার ব্রিজটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে প্রশাসনিক ভবন, মূলত এটা ডিসি অফিসের এই অংশটুকু কাজ, এসপি ব্রিজ থেকে ডিসি অফিস এই পর্যন্ত যে বাঁধের অংশ কাজটা, সেই কাজটা করা হয়েছে খুব দ্রুত। পরবর্তীতে পুরো অংশটাই আস্তে আস্তে এই কাজটি করা হবে। এটার প্রাথমিক বাজেট ছিল 50 কোটি টাকা। তো এই কাজটা এইভাবেই আগাচ্ছে। আজকে মোটামুটি এই বাঁধ ধরে প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হাঁটাহাঁটি করলাম। তো একটি সুস্থ মানুষের বা নিজেকে সুস্থ রাখতে নিয়মিত 9,000 থেকে 10,000 স্টেপ হাঁটা উচিত, যেটি একটা নিয়মিত যে বিভিন্ন কার্ডিও যে ব্যায়াম আছে, অথবা ওয়েট লসের ব্যায়াম আছে, অথবা নিজেকে সুস্থ রাখার জন্য ব্যায়াম। তো এই ব্যায়ামগুলো করার জন্য হাঁটাহাঁটি খুবই জরুরি একটা মানুষের জন্য। তো অবশ্যই প্রত্যেককে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে কাজের পাশাপাশি, নিজেকে সুস্থ রাখতে হলে। তো আজকে মোটামুটি একটা নির্দিষ্ট অংশ হাঁটাহাঁটি করলাম। পরবর্তীতে সারাদিন বিভিন্ন কাজ আছে, বা কাজের পাশাপাশি বিভিন্ন হাঁটাহাঁটি হবে।
তো হাঁটাহাঁটি আসলে একটি মানুষের গুরুত্বপূর্ণ অংশ, যেটি হাঁটাহাঁটি করলে আসলে মানুষ সুস্থ থাকবে এবং হার্টটা ভালো থাকবে এবং নিজের ওয়েট লস থাকলে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আপনি। তো নিয়মিত সকালে ঘুম থেকে উঠে নিজের ক্যালোরি বার্ন করার জন্য অবশ্যই হাঁটাহাঁটি করা উচিত। ইতিমধ্যে আমার সোয়েটিং শুরু হয়েছে, তো যথেষ্ট আমি হাঁটাহাঁটি করেছি সকালের জন্য। সারাদিন পড়ে আছে, আরও বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে হাঁটাহাঁটি হবে। তো এই হচ্ছে আমাদের চালুপাড়া বাঁধ। তো এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো সকলকে অনেক ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এইভাবেই মোটামুটি দিনটা যাবে, বিভিন্ন কাজের ফাঁকে এবং বিভিন্ন হাঁটাহাঁটির মাধ্যমে নিজেকে সুস্থ রাখার জন্য। তো আজকে কুরবানি ঈদের পরের দিন, জুন 8। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।